যারা সুদের সঙ্গে জড়িত আছেন, সুদি কারবার করছেন, পরিষ্কার করে জেনে নেন আপনাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আপনার আমার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী বলছেন যে তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, ও গুজিয়া বিল হারাম। সেই দেহটা যে গঠন করেছে যে উপাদানগুলো দিয়ে, তার সেই জীবিকা নির্বাহের সকল উপাদান হচ্ছে হারাম। আমি যদি ঘুষের টাকা দিয়ে পোশাক কিনি, এটা কি হালাল হবে? সুদের টাকা দিয়ে যদি আমি এগুলো কিনি, হবে? আমি গত জুমায় আমার বাউটিয়ার জুমা মসজিদের মুসল্লিদেরকে বললাম, মানে এখন এই প্রবণতা বেশি লক্ষ্য করছি আমাদের গ্রাম অঞ্চলে, সুদের ব্যাপকতা, ব্যক্তিগত পর্যায়ে সুদের মাত্রা ছাড়া। আমি বললাম যে এই সুদের টাকা, সুদের মাধ্যমে বাড়ি গাড়ি না করে, জমি জায়গা না করে, টাকার মালিক না হয়ে, যদি বৈধ টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, পবিত্র রিজিক দিয়ে যদি জীবন চালানো কষ্ট হয়, আমি যে ইনকাম করছি বৈধভাবে, সে আয় দিয়ে যদি আমার জীবন না চলে, আমার পরিবার পরিজন না চলে, আমার যদি অসুবিধা হয়, তাহলে তার প্রয়োজন হলে সেই ভিক্ষার থালি হাতে নিয়ে মরে মরে গিয়ে মানুষের কাছে সাহায্য চাইতে হবে যে আমি জীবন চালাতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। ভিক্ষা বৃত্তি করে জীবন চালানো উত্তম, কিন্তু সুদের টাকা খেয়ে, ঘুষের টাকা খেয়ে যারা বাড়ি গাড়ি করছেন, জমি জায়গা করছেন, যারা ব্যাংকে টাকার বান্ডিল জমাচ্ছেন, তাদের চেয়ে অনেক গুণ উত্তম হবে ভিক্ষা বৃত্তি করে জীবন চালানো। ওই ঘুষের টাকায়, ওই সুদের টাকায়, ওই বাড়ি গাড়ি করে কি লাভ আছে? কারণ আমার আপনার জীবন শুধু দুনিয়ার জীবনটা চিন্তা করলে হবে না, আমার আসল জীবন তো রয়েছে সামনে, আখিরাত। আমি যদি ভিক্ষা বৃত্তি করে আমি জীবনকে পরিচালনা করি, তাহলে আমার আখিরাত নষ্ট হবে না। কিন্তু আমি সুদের টাকা, ঘুষের টাকায় যদি জীবন চালাই, যত জমিদারি হালাতে আমি জীবন চালাই না কেন, আমার আখিরাত অন্ধকার। কারণ যারা সুদের সঙ্গে জড়িত আছেন, সুদি কারবার করছেন, পরিষ্কার করে জেনে নেন আপনাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, আপনার আমার কোন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর নবী বলছেন যে তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, ও গুজিয়া বিল হারাম। সেই দেহটা যে গঠন করেছে যে উপাদানগুলো দিয়ে, তার সেই জীবিকা নির্বাহের সকল উপাদান হচ্ছে হারাম। আল্লাহ রসুল বলছেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এর দোয়া কেমন করে আল্লাহর কাছে কবুল হবে? রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ। কাজে খাদ্যের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমার আল্লাহ যে পবিত্র রিজিক আমাকে দিয়েছেন, সেই রিজিকটা আমি কোনোভাবেই যেন অপবিত্র না করে দিই। তৈয়ব শব্দ যে হালালও এসেছে, তৈয়ব বললে সেই রিজিকটা হালাল, কোনো সন্দেহ নাই, কিন্তু সব হালাল রিজিক তৈয়ব না। আপনার জমিনের উৎপাদিত ফসলের যদি আপনি ওসুর বের না করেন, যদিও আপনার বৈধ জমির ওই ধান বা গম বা ফসল সেটা বৈধ, কিন্তু যদি ওখানে আল্লাহ যে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ যে আপনার সম্পদের মধ্যে সাইল এবং মাহরুমের জন্য যে আল্লাহ একটা হক নির্ধারণ করে দিয়েছেন, সুনির্দিষ্ট করে রেখেছেন, সেটা যদি আপনি আদায় না করেন, তাহলে আপনার সমস্ত ধানগুলো আর হালাল বটে, কিন্তু তৈয়ব হবে না। এই অপবিত্র রিজিক খেয়ে আল্লাহর গোলামি করবেন, বাইতুল্লাহ জিয়ারত করবেন, কোনো কাজ হবে না।